সচিবালয়ের ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে 4টি, এতে আসামি 8 থেকে 10,000। আর নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে 400-রও বেশি আনসারকে। রিপোর্টে বিস্তারিত। চাকরি স্থায়ীকরণে আনসার সদস্যদের এক দফা আন্দোলন হঠাৎই বদলে যায় রোববার রাতে। দাবি পূরণে ঘেরাও করা হয় সচিবালয়। এ সময় আটকে পড়া উপদেষ্টা ও সমন্বয়কদের মুক্ত করতে আসেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 4 সেনা সদস্য সহ আহত হন শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও বিমানবন্দর থানায় বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা হয় মামলা। এতে 400 জনের মতো আনসার সদস্য নাম উল্লেখ করে আসামি করা হয় প্রায় 8 থেকে 10,000 জনকে। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। 375 জন। কোনো নাশকতার উদ্দেশ্যে নয়, বরং আনসার সদস্যরা ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছিলেন বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। গত 1 সপ্তাহ যাবতীয় তারা আন্দোলন করে আসছে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলভাবে তারা সেইভাবে করে নাই। কিন্তু গতকাল তাদের উপর আতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে। আনসার সদস্যদের আদালতে নিয়ে আসার খবর পেয়ে তাদের স্বজনরা ভিড় করেন আদালত প্রাঙ্গণে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।